হ্যালো বন্ধুরা, দেখো কিভাবে ব্লাউজের গলায় তোমরা হেমপট্টি লাগাবে সেটা তোমাদেরকে খুব সহজ নিয়মে দেখিয়ে দেব। প্রথমে একটা ওরপ কাপড় নেবে। ওরপ কাপড় নিয়ে ব্লাউজটাকে সোজা কাপড়ের ওপর সোজা করে ফেলে এক চাপ করে ধরে সেলাই দেবে। খুব আলতোভাবে সেলাই দেবে। পটিটাকে সবসময় নিচে রাখবে আর ব্লাউজ পার্টটাকে উপরে রাখবে। এতে ফিনিশিংটা খুব সুন্দর হবে। সব সময় পটিটাকে হালকা একটু লুজে সেরে দেবে আর ব্লাউজটাকে একটু হালকা টান রাখবে, না হলে অসুবিধা হবে। দেখো আমার ওটা লাগানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে কাট করে দেব। এগুলোকে কাট করে দিয়ে তারপর উল্টে পটির মাথাটাকে পাকা করে দেব। পটির মাথাটা পাকা হয়ে গেলে তারপর তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার এটাই কারণ, অনেকে এই ভুলটা করে যার জন্য সমস্ত ব্লাউজটা সুন্দর করে হয় কিন্তু ব্লাউজের ফিনিশিংটা গলার জন্য খুব খারাপ হয়ে যায়। এটার জন্য দেখতেও বাজে লাগে। দেখো মাথাটা পাকা করে নেবে আগে, লাগানোর পরে কাঁচা মাথাটা পাকা করে নেবে, যেটা যে সুতো বেরোবে না। আর এটা পাকা করে নেওয়ার পর তোমরা উল্টে পটির ঠিক সাইডটা দিয়ে একটু ভালো করে লক্ষ্য করবে। উল্টে ঠিক পটির ধারটা দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেবে। গলাটা যেভাবে থাকবে, যেমন ডিজাইনের হবে, তোমরা ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তাহলে দেখবে গলার ফিনিশিংটা খুব সুন্দর হবে। দেখো আমি সেম ওরকমভাবেই করেছি। আমি যদিও লাইলিন দিয়ে করেছিলাম, কাপড় শর্ট ছিল বলে। দেখো এবারে পটিটাকে পুরো উল্টে ভেতর দিকে দিয়ে ফিনিশিং টাচ যেটা, সেলাইটা সুন্দর করে দেবে যাতে গলার ফিনিশিংটা খুব ভালো হয়। এবার এই রকম সেলাই দেওয়ার পর হেম হবে, মানে যেটা হাতের সেলাই হয় আর কি, সুচ দিয়ে হাত সেলাই বলি আমরা অনেকে, সেটা করতে হবে। দেখো কত সুন্দর দেখো ফিনিশিং হয়েছে। গলার ডিজাইন দেয় যেমন ঠিক তেমন দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। এটাকে আমি এখনো হেম করিনি, আমি তোমাদেরকে জাস্ট দেখালাম। তোমরা সামনের দিকটা দেখলে বুঝতে পারবে আমি এখনো হেম করিনি। দেখো দুটোর একটাতেও এখনো হেম হয়নি, তোমাদেরকে দেখালাম। তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, খুব সুন্দর রেজাল্ট পাবে। দেখো নতুনটা